বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। শীত মৌসুমে সর্ষে ফুলের অপরূপ হলুদ সৌন্দর্য মনকে দারুণ ভালো লাগায় আচ্ছন্ন করে রাখে। এ সময় খেজুর রস আর রসের পিঠে পায়েসের উৎসব যেমন জমে ওঠে, তেমনি সামাজিক সাংস্কৃতিক নানান অনুষ্ঠান আর বনভোজন ও গ্রাম্য মেলা আয়োজনের যেন ধুম পড়ে যায়। এত সব উৎসব আয়োজনের মাঝে চারপাশের অসহায় শীতার্ত মানুষগুলোর কথা যেন ভুলে না যায়। ওদের শীতের কষ্ট দূর করতে বাড়িয়ে দেব সহযোগিতার হাত, এমন মানবিক আহ্বানে হিমেল এ শীতের রাতে শ্রোতাবন্ধুদের উষ্ণ আমন্ত্রণ সুখী সংসার অনুষ্ঠানে। শৈশব কৈশোর পেরিয়ে সময়ের ভেলা একসময় ভেড়ে তারুণ্যের ঘাটে, আর উচ্ছল প্রাণবন্ত সেই তরুণ একদিন হয়ে ওঠে দায়িত্বশীল যুবক, যাদের কর্মচাঞ্চল্যে বদলে যেতে থাকে সমাজ ও দেশের চেহারা। ভবিষ্যতের কাণ্ডারি আজকের এই তরুণ যুবকদের কাঁধে ভর করেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, উন্নতির শিখরে। এক্ষেত্রে শিক্ষিত তরুণ সমাজের কোনো বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষা অর্জনের সাথে সাথে তারা যাতে সমাজ সচেতন ও আদর্শ সুনাগরিক হয়ে গড়ে ওঠে, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদের সকলের। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় প্রথমে রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক নানান বিষয়ে সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সঞ্চালনা ও সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমরা রয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, উপজেলা পরিষদ সভাকক্ষে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। চলুন আমরা এই পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কথা বলি। তোমার নাম পরিচয় বলবে? আমার নাম ফাতেমা খাতুন, আমি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি? বাল্যবিবাহ হচ্ছে 18 বছরের নিচে মেয়েদের বয়স এবং 21 বছরের নিচে ছেলেদের বয়সে যদি বিবাহ সম্বন্ধ আবদ্ধ থাকে, সেটা আমরা বাল্যবিবাহ বলি। অনেক ধন্যবাদ তোমাকে। বাল্যবিবাহ আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ? বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ। কেন বলতে পারো? বাল্যবিবাহ নানান ক্ষতি সাধন করে আমাদের সমাজে এবং আমাদের শিক্ষার্থীদের উপরে অনেক নানান ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে। অনেক ধন্যবাদ তোমাকে। ফাতেমা, তোমার জীবনে কি হওয়ার ইচ্ছে আছে? কি স্বপ্ন দেখো তুমি? আমি বড় হয়ে স্বপ্ন দেখি আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে চাই। অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই। চলুন কথা বলি। তোমার নাম এবং কোন স্কুল থেকে এসছো? আমার নাম প্রিয়াঙ্কা সরকার, আমি বুদ্ধটা কলেজে পড়ি। বাল্যবিবাহ কি কি কারণে হয়ে থাকে তুমি কি বলতে পারবে? হ্যাঁ, বাল্যবিবাহ তো সব থেকে বড় যে কারণে হয় সেটা আর কি দারিদ্রতা, বাবা মায়ের অসচ্ছলতা, দারিদ্রতার কারণে আর কি এটা হয়, এবং আমাদের দাদা দাদি নানা নানির ইচ্ছা পূরণের জন্য। এছাড়া অসচেতনতা কি কোনো কারণ নয়? হ্যাঁ, অবশ্যই অসচেতনতার জন্য হয়। এটা আমাদের প্রত্যেকের পিতা মাতার আলোচনার জন্য আর কি হয়। বাল্যবিবাহ আমাদের যে ক্ষতিকর প্রভাব ফেলে এবং এই যে বাল্যবিবাহ করা উচিত নয়, এ বিষয়ে তোমাদের শিক্ষকরা কি তোমাদেরকে কলেজে বা স্কুলে জানান? হ্যাঁ, তারা বিভিন্ন বৈঠকের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেন। এই অনুষ্ঠানে আজকে উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি উপস্থিত আছেন, অন্যান্য কর্মকর্তা বৃন্দ আছেন, শিক্ষক মন্ডলী আছেন। তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। তাদের সামনে আমি এগুলো যে উপস্থাপন করতে পারছি, এটা আমার সব থেকে ধন্য লাগছে নিজেকে। বাহ, অনেক ধন্যবাদ। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি সমাজের সেবা করতে চাই, আমি অফিসার হতে চাই। অনেক ধন্যবাদ। এরপরে কে রয়েছে আমাদের সঙ্গে? চলুন কথা বলি। তোমার কি নাম? তুমি কোন স্কুলে পড়ো? আমার নাম পৃথা মণ্ডল, আমি মারিয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। পৃথা, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন ব্যাংকার হতে চাই। বাহ, অনেক ধন্যবাদ। তোমার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে মা, বাবা এবং আমি আছি। বাবা কি করেন? বাবা একজন ব্যবসায়ী। আচ্ছা, তুমি এই যে বাংলাদেশ বেতারে অংশ নিলে, আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে যাচ্ছে তোমার কণ্ঠ, কেমন লাগছে? খুব ভালো। তুমি আমাকে একটু বলবে যে বাল্যবিবাহ একটি মেয়ের জন্য কি ধরনের কুফল বয়ে আনে? বাল্যবিবাহ একটি মেয়ের জন্য অনেক কুফল বয়ে আনে। তার মধ্যে তার স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে এবং তার বাল্যবিবাহের ফলে তার এবং তার সন্তানের অনেক ক্ষতি হয়। মাঝে মাঝে কোনো মায়েরও মৃত্যু ঘটতে পারে, সন্তানের অপুষ্টি হতে পারে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই ছোট্ট বন্ধু খুব চমৎকারভাবে বলেছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি অভিভাবক, আপনি যে মেয়েটিকে বিবাহ দিতে যাচ্ছেন, দায়
দায়মুক্ত হওয়ার জন্য, সেটি কিন্তু আপনার দায়মুক্ত করছে না, বরং আরও দায় হয়ে আপনার জীবনে ফেরত আসছে। তাই আসুন আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হই, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করি। তুমি আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছে সবাইকে কি বলবা? আমি বলবো যে যেন কোনো পরিবারেই বাল্যবিবাহ না দেওয়া হয়, তাতে সন্তানের এবং সেই শিশুটার অনেক ক্ষতি হতে পারে। তোমাদের স্কুলে কোনো অনুষ্ঠান কি হয়ে থাকে এই সচেতনতামূলক? হ্যাঁ, অনেক বৈঠকও হয়ে থাকে এবং অনেক ব্যানারও টানানো থাকে বাল্যবিবাহের ফলে। তোমাদের স্যাররা কিভাবে তোমাদেরকে বোঝান এই বিষয়গুলো নিয়ে? আমাদের স্যারেরা অনেক অনেক বৈঠকের মাধ্যমে, অনেক ব্যানারের মাধ্যমে, অনেক ভিডিও দেখে আমাদের বলতে পারে। অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর কাছে আজকে যাব, চলুন কথা বলি। তোমার নাম এবং কোন স্কুল থেকে এসেছো? আমার নাম নয়ন সরকার, আমি কুন্দুরিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে? খুব ভালো। তুমি আমাদেরকে একটু বলবে যে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী আমরা কিভাবে কাজ করতে পারি? আমরা বিভিন্ন মিটিং করতে পারি, উঠোন বৈঠক করতে পারি, ব্যানার টানিয়ে মানুষকে সচেতন করতে পারি। সমাজে যারা জানেন না তাদেরকে আমাদেরকে জানানো উচিত। হ্যাঁ, তোমাদের স্কুলে শিক্ষকরা কিভাবে তোমাদের এই বিষয়গুলো নিয়ে জানান? স্যারেরা আমাদেরকে ভিডিও দেখান, আমাদেরকে বিভিন্ন ব্যানার দেখান এবং আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করেন এই বিষয় নিয়ে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বা খেলাধুলা এগুলো আমাদের কি সুস্থ জীবন গঠনে সহযোগিতা করে থাকে? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমরা আরো দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদের স্বপ্ন নিয়ে জানতে চাই। তোমার কি নাম? তুমি কোন স্কুল থেকে এসেছো? কিসে পড়ো? আমার নাম আয়েশা, আমি কুন্দুরিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হই। বাহ, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আরো দু একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো, চলুন কথা বলি। একটা ছোট্ট বন্ধুকে পেয়েছি। তোমার কি নাম? তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। কিসে পড়ো? আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ষষ্ঠ শ্রেণীতে। এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন পাইলট হতে চাই। বাহ, অনেক ধন্যবাদ। এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পাখা মেলুক এবং তারা বড় হয়ে সমাজের জন্য তথা দেশের জন্য তারা কাজ করুক, এমনটাই আমাদের চাওয়া। তোমার কি নাম? তুমি কোন স্কুলে পড়ো? কিসে পড়ো? আমার নাম বিতি বিশ্বাস, আমি কুন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। তুমি এই অনুষ্ঠানে অংশ নিয়েছো, দর্শক হিসেবে ছিলে, এখন কথা বলছো, কেমন লাগছে? অনেক ভালো। তুমি কি হতে চাও? শিক্ষিকা। শিক্ষিকা হতে চাও, মানুষ গড়ার কারিগর হতে চাই নিশ্চয়ই। আর একজনের সঙ্গে আমরা কথা বলবো। তোমার কি নাম? তুমি কোন স্কুল থেকে এসেছো? কিসে পড়ো? আমার নাম সুমাইয়া খাতুন, আমি ফখরাবাদ জেলপুতাপুরিয়া বালিকা বিদ্যালয় থেকে এসেছি। কিসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। আজকের এই অনুষ্ঠানে তুমি যা শুনলে বা যা শিখলে এটি আমাদের জন্য কতটুকু প্রয়োজন? অনেকটাই। ধন্যবাদ। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে তোমার? শিক্ষিকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে, এবং তারা সবাই তাদের অবস্থান থেকে তাদের ইচ্ছের কথাগুলো যেভাবে বলেছে, আমরা আশাবাদী হতে চাই এবং আমরা স্বপ্ন দেখতে চাই যে এমনিভাবেই আমরা এগিয়ে যাব এবং এমনিভাবেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের মহাসড়কে যেভাবে এগিয়ে চলেছে। আমরা রয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় এবং তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে কথা বলবো আমরা একজন শিক্ষকের সাথে। চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন? আমি শুভেন্দু সরকার, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক। আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে আপনার কেমন লেগেছে? আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে এবং শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেখে আমার আসলে খুবই ভালো লাগছে। আপনারা বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এ সকল সচেতনতামূলক বিষয়ে কিভাবে শিক্ষা দিয়ে থাকেন বা তাদেরকে জানিয়ে থাকেন? আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আমাদের সঙ্গীত এবং কবিতা আবৃত্তির এই পাশাপাশি আমরা বিভিন্ন ব্যানার করি, ফেস্টুন করি, উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে আমরা সচেতনতামূলক যে বাল্যবিবাহ আমরা তাদেরকে জানানোর চেষ্টা করি। কথা বলছিলেন একজন শিক্ষক। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি এবং একটু বিশদে জানার চেষ্টা করব যে প্রশাসন কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে, কিভাবে প্রশাসন সজাগ রয়েছে এবং আমরা কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সঙ্গে এক হয়ে কাজ করতে পারি। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার মুখ থেকেই আপনার পরিচয় অনুগ্রহ করে আমাদের শ্রোতাদের শোনাতে চাই। আমি মোহাম্মদ ইয়ানুর রহমান, আমি ইউনো আহসান হিসেবে কর্মরত আছি। আমি প্রায় 10 মাসের মতো কর্মরত এখানে আছি। আজকে আপনার উপস্থিতিতে শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে বলেছে তাদের সচেতনতার কথা, এগিয়ে যাবার কথা। কেমন লেগেছে আপনার? আসলে আমার খুব ভালো লেগেছে। আর আমি জানি যে আসলে মানুষজন
এখানকার শিক্ষার্থীরা এই বাল্যবিবাহের আপনার বিষয়ে তারা অনেক সচেতন, কিন্তু তারা যে এইরকম সচেতন আমি এটা আসলে জানতাম না, আমি অভিভূত। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। উপজেলা প্রশাসন আশাশুনি বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন? আমরা যদি কোনো জায়গা থেকে আমরা কোনো নিউজ পাই যে কোনো মাধ্যমে যে আপনার কোথাও বাল্যবিবাহ হচ্ছে, তখন আমরা আসলে সঙ্গে সঙ্গে সে ব্যাপারে পদক্ষেপ নিই। আমরা নিজেরাই চলে যাই, আমাদের রেসিডেন্ট আছে, আরও আমাদের যে বিভিন্ন সরকারি কর্মকর্তা আছে, আমাদের জনপ্রতিনিধিরা আছে, তাদেরকে একটা ইন্টিগ্রেটেড যে অ্যাপ্রোচে আমরা আসলে এই বাল্যবিবাহগুলো আপনার প্রতিরোধ করার চেষ্টা করি, এবং আমরা সেক্ষেত্রে আসলে আমরা অনেক সফল। আমি এইখানে প্রায় 1 বছর হতে চললো, আমি কিন্তু এইখানে আশাশুনিতে আপনার বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটছে এরকম আমরা খুব কমই মেসেজ পাই। সো আমরা সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে বাল্যবিবাহের যে অকারেন্স বা ঘটনা ঘটার হার এটা খুবই কম। আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেক স্বপ্নবাজ হচ্ছে, আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেক সচেতন হচ্ছে। আপনি খেয়াল করেছেন যে 6-এ পড়া শিক্ষার্থী তারা কি চমৎকারভাবে কথা বলেছে, এটি নিশ্চয়ই আমাদের আশান্বিত হবার বিষয়। এই যে তরুণদের সঙ্গেও প্রশাসনের একটি নিবিড় সংযোগ গত কয়েক বছরে হয়েছে, যেটি এই সরকার করেছেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এইটা আমার কাছে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, এটা আসলে অভূতপূর্ব। আর আমাদের প্রশাসনের সাথে আপনার বর্তমান সরকারের যে মেসেজটা হলো যে আপনার সর্বস্তরের মানুষের সাথে, আপনার সঙ্গে শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ রাখতে হবে। কারণ হচ্ছে আপনার সমন্বিত অ্যাপ্রোচ ছাড়া বা প্রোগ্রাম ছাড়া কিন্তু এই মেসেজগুলো একদম তৃণমূল পর্যায়ে দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের যতগুলো প্রোগ্রাম হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, আমরা সব অনুষ্ঠানে আমাদের মেসেজ থাকে এবং তার একটা মেইন ফোকাস থাকে যে এই বাল্যবিবাহটা যাতে না হয়। আর আমরা এই বাল্যবিবাহের যেগুলো কুফলগুলো আমরা সেগুলো মানুষকে আমরা জানিয়ে থাকি, এবং আপনার ইতিমধ্যে এই মেসেজটা মোটামুটি সবাই জানে যে বাল্যবিবাহ হওয়া মানে সেই মেয়েটার জীবনটাকে একদম ধ্বংস করে দেওয়া এবং সেই পরিবারটা পথে বসে যায়। আরও আমরা বিভিন্ন যে বাস্তবিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যে কটা বাল্যবিবাহ হয়েছে মোটামুটি 100% ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের আর্থিক সংকট, শারীরিক সংকট, মানসিক সংকট বা ডিভোর্স হয়ে যাওয়া, সব মিলিয়ে এটা যে একটা খুবই নেগেটিভ একটা বিষয়, এটা আমরা সবাই জানি আর কি। বাল্যবিবাহ প্রতিরোধে 333 যে জাতীয় জরুরি সেবা রয়েছে নম্বর, হটলাইন নম্বর, এছাড়া 1098, 109, এই নম্বরগুলোর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা যায়। আপনি যদি আপনার জায়গা থেকে একটু জানান যে এটি কীভাবে প্রক্রিয়াটা আসলে? এটার আসলে আপনার বিভিন্ন প্রক্রিয়া আছে। আপনার কেউ যদি মোবাইলে আপনার 333-তে যদি মেসেজ করে অথবা আমাদেরকে যদি ফোন দেয়, সেই মেসেজটা কিন্তু আসলে সরাসরি বা কলটা সরাসরি আমাদের মোবাইলে চলে আসে। তো আমাদের মোবাইলে আপনার আসার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি এইভাবে কল করেছে তার অ্যাড্রেস, তার মোবাইল নম্বর, সে কোথা থেকে, সমস্ত তথ্য আমাদের ডাটাবেজে চলে আসে, এবং সেই ডাটাবেজে আসার পরে আমরা তখন সে বিষয়ে আমরা পদক্ষেপ নিই, বিশেষ করে আইনগত পদক্ষেপ নিই। আর আপনার এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ নাম্বার আছে, ফেসবুক নাম্বারগুলো আছে, সেই মাধ্যমে কিন্তু আসলে যোগাযোগ হয়। মানুষজন কিন্তু সরাসরি আপনার ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দেয়। সো এখন কিন্তু এই বিষয়গুলো খুব সহজ হয়ে গেছে। আপনি অনুষ্ঠানের সব শেষে আমাদের অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন? নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সুন্দর জাতি উপহার দেব। তো আমাদের মায়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের আসলে জাতিটাও কিন্তু আসলে শিক্ষিত হবে না। আমাদের যে উন্নয়নের স্বপ্ন, সেই স্বপ্নের পথে আমরা কিন্তু আসলে বেশি দূর এগোতে পারবো না। আর বিষয়টা হচ্ছে একটা মেয়ের বাল্যবিবাহ হওয়া মানেই সেই মেয়েটার যে শিক্ষার যে পথ ছিল সেটা কিন্তু আসলে একবার চিরতরে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। তো সেই হিসেবে এই বাল্যবিবাহটা যাতে না হয়, এই ব্যাপারে আমাদের বাবা মা আমাদেরকে কিন্তু খুব সচেষ্ট আর সজাগ ভূমিকা রাখতে হবে। আর আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে একটা আপনার শিশুকে তার যে শিক্ষা দীক্ষা এইসব কিছুর আপনার সমন্বয়ে তার শারীরিক মানসিক বিকাশ, এটা হলেই কিন্তু সে আসলে একটা আপনার সংসার করার যোগ্য হয়। এই জিনিসগুলো মাথায় রাখলে আমার বিশ্বাস যে বাল্যবিবাহ আর হবে না। কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি সাতক্ষীরা। সজীব দত্ত বিদায় নেব আজকের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে দেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলা শিক্ষার্থী বন্ধু এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা। বন্ধুরা, এবারে আপনাদের দেব জনসংখ্যা বিষয়ক গানের সুরেলা পরশ। দিনাত জাহান মুন্নির পরিবেশনায় কথা সাজিয়েছেন কাজী রোজি, সুর করেছেন SM আব্দুল আউয়াল। সময়ের ঘণ্টা বাজে 18 বছরের কন্যাটি বধূ সাজে। সময়ের ঘণ্টা বাজে 18 বছরের কন্যাটি বধূ সাজে।
চাকরি জুটবে ভালো, সংসারে পরিবারে জ্বলবে আলো। চাকরি জুটবে ভালো, সংসারে পরিবারে জ্বলবে আলো। মা বাবার শিক্ষা নিয়ে সচেতন বৃদ্ধি করে জীবন বাঁধো তোমার। সময়ের ঘন্টা বাজে 18 বছরের কন্যাটি বধূ সাজে। সময়ের ঘন্টা বাজে 18 বছরের কন্যাটি বধূ সাজে। প্রিয় বন্ধুরা, করোনার প্রকোপ বর্তমানে অনেকটা কমে এলেও নির্মূল কিন্তু হয়নি। তাই সবার নিরাপদে থাকার স্বার্থে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা নয়, বরং আরও সচেতন হই। আর হ্যাঁ, করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সচেতন থাকা চাই। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনা মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার প্রযোজনা করেছেন তোফা